স্বাদে গুণে এবং ভালোবাসায় ভরপুর এই মোরগ পোলাও। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুব সহজভাবে লোভনীয় স্বাদে মোরগ পোলাও। এই রান্নাটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। আপনারা যারা মোরগ পোলাও রান্না করতে চাচ্ছেন কিন্তু স্বাদটা ভালো আনতে পারছেন না, কিংবা যারা নতুন রাঁধুনি ব্যাচেলার ভাই আপু কর্মব্যস্তরা আপুরা আছেন, তারা চাইলে আমার এই সেম রেসিপিটা হুবহু ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল, সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এই মোরগ পোলাও রান্না করার জন্য এখানে আমি রোস্ট সাইজের 3টা মুরগি 4 পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাংসের গায়ে মেখে নিয়েছি। এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এখন রান্নার জন্য মশলাটা রেডি করে নেব। তো এর জন্য এখানে নিয়েছি 6টা কাঠবাদাম, 6টা কাজু বাদাম আর 1 মুঠো পরিমাণ চীনা বাদাম পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর একটা টমেটো পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ টক দই, স্বাদ মতো লবণ, 1 চামচ গরম মশলার গুঁড়া আর 1.5 চামচ দিচ্ছি জয়ফল জয়ত্রী আর ছোটো এলাচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া আর দিচ্ছি ছোটো চামচের 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন মাংসগুলো ভেজে নেব। এর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে একে একে মাংসগুলো দিয়ে দিয়েছি। সবগুলো দিইনি, কয়েক পিস দিয়ে দিয়েছি। এখন একটা সাইড আমি 2 মিনিট ভেজে নিয়েছি, অপর সাইডটাও একইভাবে ভেজে নিয়েছি। তো মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, সাইডে উঠিয়ে রেখে দিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি বেরেস্তা করে নেব। তো এর জন্য আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা আমি বেশি পরিমাণ দিলাম কারণ যেটুকু লাগবে সেটুকু ব্যবহার করব, বাদ বাকিগুলো রেখে দিব। তো পেঁয়াজটা বেরেস্তা হতে হতে চালটা সেদ্ধ করে নেব। তো এর জন্য একটা রাইস কুকারের ভিতর আগে আমি পানি বসিয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, ছোট এলাচ দিয়েছি 4-5টা আর দিয়েছি 1 ফালি লেবুর রস আর রান্নার রেগুলার তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এখানে চিনি গুঁড়া পোলার চাল দিয়ে আমি পোলাটা রান্না করব, এর জন্য ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। আর এই দিকে দেখেন আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। তো আমি পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। সবগুলো বেরেস্তা আমি উঠাইনি, কিছুটা বেরেস্তা রেখে বাদ বাকিগুলো রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি কিছু গরম মশলা, ছোটো এলাচ, সাদা গোলমরিচ আর তেজপাতা, দারচিনি আর দিয়েছি লং দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসলে আগে থেকে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিয়েছি। আর সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এখন নেড়ে ছেড়ে মশলাটাকে একেবারে ভোনা ভোনা করে নিয়েছি। চেষ্টা করবেন মশলাটা ভালো করে এই যে সেমভাবে ভোনা ভোনা করে নিতে। এখন এই যে মাংসটা আমি আগে ভেজে রেখেছিলাম সেই মাংসটা অ্যাড করে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে প্রায় 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পানিতে 1/2 কাপ গুঁড়ো দুধ মিশিয়ে অ্যাড করে দিয়েছি। এখন নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত এবং ঝোলটা কিছুটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন মাংসটা একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ টমেটো কেচাপ আর দিচ্ছি 2 চামচ ঘি। এখন মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে এই স্বাদটা ভালো আসবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর দেখেন মাংসের কালারটা দেখেন। আপনারা টমেটো সসটা ইউজ করবেন আর শুকনো মরিচটা ইউজ করলে এই মোরগ পোলাওয়ের কালারটা কিন্তু বেশ সুন্দর আসবে। এখন আমি উপর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর ঢাকনা দিয়ে ঢেকে এটা ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নেব। আর এদিকে দেখেন আমার পানির বলক কিন্তু খুব ভালোভাবে উঠে আসছে। যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো ফেলে দিয়েছি আর চালটা অ্যাড করে দিয়েছি। তো এদিকে আমার চালটা ফুটতে থাক আর এদিকে দেখেন আমার মাংসটা রান্না কমপ্লিট। তো আমি এটা সাইডে রেখে দিচ্ছি। আর যে পাত্রে আমি এই মোরগ পোলাওটা রান্না করব সেই পাত্রে বসিয়ে দিয়েছি। আর চালটাও এদিকে ফুটে গেছে, 80% চালগুলো সেদ্ধ করে নিয়েছি। আর একটা স্টেনারে
পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই ভাতগুলোকে আমি যে পাত্রটা বসিয়ে রেখেছি সেই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। এখন উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি ঘি আর দিচ্ছি বিরিয়ানি মশলা। এই মশলাটা অবশ্যই দিবেন, দেখবেন এটা স্বাদ ফ্লেভার দুটোই চেঞ্জ হয়ে যাবে। আর দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, আর দিচ্ছি কিশমিশ, কাঠবাদাম কুচি, আপনারা চাইলে চীনাবাদাম বা অন্য বাদামও দিতে পারেন, কয়েকটা দিয়েছি আলু বোখারা। আর এখন যে মাংসগুলো আমি রান্না করে রেখেছিলাম সেই মাংসগুলো অ্যাড করে দিব। আপনারা চাইলে কেওড়া জল, গোলাপ জল ইউজ করতে পারেন। মাংস রান্নার সময় কেওড়া জল ইউজ করতে পারেন, আবার এই যে চালের উপর দিয়েও দিয়ে দিতে পারেন। আমার কাছে একদমই ভালো লাগে না, আর পরিবারের কেউই পছন্দ করে না। তো মাংসগুলো আমি একটা লেয়ার আমি দিয়ে দিয়েছি, পরবর্তী যে চালগুলো ছিল সেটা অ্যাড করে দিয়েছি। আর আবারও সেম প্রসেসে সব কিছু দিয়ে দিয়েছি, শুধু আলু বখরা বাদ দিয়ে। এখন বাদবাকি যে মাংসগুলো ছিল সেগুলো অ্যাড করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব 5 মিনিট, তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন আমার মোরগ পোলাওটা রেডি হয়ে গেছে। একটু নেড়ে দিচ্ছি আর সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। একেবারে পারফেক্ট এক ঝরঝরে এই মোরগ পোলাওটা। আমার এই সেম রেসিপিটা একদিন হুবহু ফলো করে রান্না করবেন, দেখবেন চারিদিক থেকে শুধু প্রশংসার বাতাস বয়ে আসবে। তো আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর সার্ভিং প্লেটে একটু ঠান্ডা করে তারপর সার্ভ করছি। এই যে দেখেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। এইভাবে যদি আপনারা সার্ভ করেন আর যাকে সার্ভ করবেন সে একেবারে খুশি হয়ে যাবে। আর এক লোকমা ভাত যদি এইভাবে মুখে দেন, ট্রাস্ট মি, মুখের মধ্যে একেবারে ব্লাস্ট হয়ে যাবে আর থেমে থাকতে পারবেন না। একদিন হলেও আমার এই সেম রেসিপিটা হুবহু ফলো করে রান্না করবেন, আর রান্না করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এইরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।